এবার পুজোয় দুর্গাপুরবাসীর জন্য সুখবর নিয়ে এলো কলকাতার স্বনামধন্য বাঙালি রেস্টুরেন্ট কষে কষা। ইতিমধ্যেই দুর্গাপুরে তাদের 22তম আউটলেট ওপেন করে দিয়েছে, আর আমরা এই মুহূর্তে রয়েছি সেই 22তম আউটলেটের একদম বাইরে। আমরা এই মুহূর্তে দ্য ই-পেপার ডিজিটাল ফুড জাংশন আহারে বাহারের সিজন 3 নতুন পর্বে চলে এসেছি কষে কষার আউটলেটে। আসুন দেখে নিই কি ধরনের খাবারের পসরা নিয়ে রয়েছেন দুর্গাপুজোর এই কয়েকটা দিন বাঙালির রসনা তৃপ্তির জন্য। চলে আসুন আমার সাথে। ঠিক যেমনটা বলেছিলাম আপনাদের, কষে কষা বাঙালি আনার 16 আনায় ভরপুর। আমরা শুধু খাবার দাবার দেখবো না, এখানকার অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন, অতীব মনোমুগ্ধকর পরিবেশ, সেই সাথে বাঙালি ঐতিহ্যের যে হ্যান্ডক্রাফটেড সমস্ত কিছু রয়েছে, একটা অনবদ্য আমাদের স্থায়ী স্মৃতি তৈরি করতে সক্ষম। আসুন এই পুজোর 4টে দিন কষে কষার এই 22তম আউটলেট দুর্গাপুর সিটি সেন্টারে কি ধরনের খাবারের পসরা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব এই রেস্টুরেন্টের দুর্গাপুর শাখার কষে কষার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ মহাপাত্রের কাছ থেকে। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আহারে বাহারের অনুষ্ঠানে। প্রথমে জানতে চাইবো যে এই পুজোর কয়েকটা দিন আপনারা দুর্গাপুরবাসীর সমস্ত খাদ্যরসিক বাঙালিদের জন্য কি ধরনের খাবারের ব্যবস্থা করেছেন? দেখুন, আমাদের নর্মালি আমাদের 90+100+ আইটেম থাকে রেগুলার মেনুতে, বাট পুজোর কয়েকদিন আমরা স্পেশাল কয়েকটা আইটেম রাখছি এবং খুব সিলেক্টেড মেনু, যেগুলো আমাদের সব থেকে বেস্ট আইটেম, যেগুলো এমনি নর্মাল ডেজে আমাদের 11 to 11 আমাদের সকাল 11টা থেকে রাত 11টা ওপেন থাকে। এটা পুজোর 4 দিন আমরা সকাল 11টা থেকে ভোর 2টো 2:30 3টে অ্যাজ পার যেভাবে কাস্টমার মানে গেস্টের প্রেশার থাকে সেই হিসাবেই আমরা ওপেন থাকি। কিছু খাবার আমরা ডিসপ্লে করেছি, আপনি দেখতে পারেন। আমাদের সব থেকে ভালো আইটেম যেগুলোর মধ্যে সবগুলোই এখানেই সাজানো রয়েছে, হচ্ছে ভেটকি ফ্রাই, একদম পিওর কলকাতা ভেটকি দিয়ে আমাদের তৈরি। কষে কষার নাম বিহাইন্ড যেটা কষা মাংস থেকে, কষা মাংস অ্যান্ড বাসন্তী পোলাও। প্লিজ ট্রাই। আপনারা কষে কষার যে কোনো ব্রাঞ্চে, নট অনলি দুর্গাপুর, আপনি যে কোনো কষে কষায় গিয়ে আপনি বাসন্তী পোলাও অ্যান্ড কষা মাংসের এই কম্বিনেশনটা আপনি দেখতে পাবেন। প্লাস আমাদের ইলিশ মাছের ওপরেও অনেক ভ্যারাইটিস থাকছে। ইলিশের পাতুরি থাকছে এখানে, ভেটকির পাতুরি, এটা আমাদের ঢাকাই মাংস। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আপনারা বিরিয়ানি অনেক ধরনের বিরিয়ানি খান, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, কিন্তু আমরা যে বিরিয়ানি একটা সার্ভ করি সেটা হচ্ছে মালাই চিংড়ি বিরিয়ানি। এই মালাই চিংড়ি বিরিয়ানিটা একদম বাঙালিয়ানা টেস্টে। এই চিংড়িটা কষে কষা ছাড়া আপনি ভারতবর্ষের কোনো আউটলেটে, কোনো রেস্টুরেন্টে, কোনো ফুড প্রোডাকশন কোম্পানি এটা তৈরি করে না। তো প্লিজ আপনারা যখন যে কষে কষার যে কোনো রেস্টুরেন্টে আসছেন, আপনারা এই মালাই চিংড়ি বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের মুখে লেগেই থাকবে কষে কষার নাম। আচ্ছা বিশ্বজিৎ বাবু, আমরা দেখছি অনেক ধরনের খাবার আপনারা ডিসপ্লে করেছেন, তো আপনাদের কষে কষার বিশেষত্ব কি, মানে কি ধরনের সব থেকে স্পেশাল খাবার কি পরিগণিত হয়? যেটা আমি আগেই বললাম, কষে কষার নামটা এসছে আমাদের ওই ব্যাক হোম কষা মাংস অ্যান্ড বাসন্তী পোলাও ইজ আওয়ার মোস্ট মুভিং আইটেম। অ্যান্ড দেন ভেটকি ফ্রাই, ভেটকি পাতুরি, ঢাকাই মাংসের ঝোল অ্যান্ড ভেটকির ঝাল, ইলিশের আমাদের ইলিশ পাতুরি রয়েছে, সর্ষে ইলিশ রয়েছে। অল আর দ্য স্পেশাল আইটেমস উই আর কিপিং ইন দুর্গাপূজা। দুর্গাপুজোকে সামনে রেখে আপনারা অনেক ধরনের খাবার ডিসপ্লে করলেন,
কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে সবই দেখছি আমিষ খাবার, তো যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য কি রয়েছে? ডেফিনেটলি ভেজিটেরিয়ানদের কথা মাথায় রেখে আমাদের অনেক কিছু আইটেম থাকছে, লাইক ছানার ডালনা, আলু ফুলকপি, ডাল তো রয়েছেই, এরকম অনেক আইটেম থাকবে যা ফর ভেজিটেরিয়ানস। যারা বাড়িতে বসে আপনাদের খাবারের স্বাদ আস্বাদন করতে চান, মানে বাঙালি 16 আনার স্বাদ আস্বাদন করতে চান, তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন? আমাদের নাম্বার রয়েছে, আমাদের IVR নাম্বার, যেটা 9830949494। আদারওয়াইজ দুর্গাপুর শাখার নাম্বার হচ্ছে 7595077711। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খুব শীঘ্রই আমরা সুইগি এবং জোম্যাটোতে আমরাও অনবোর্ড হয়ে যাচ্ছি, আমরা চলে আসবো, তো আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন। লাস্ট একটা কোয়েশ্চেন, আপনাদের এই যে আউটলেটটি 22তম আউটলেট, সেটি এখানে ওপেন করা হয়েছে, তো কি ধরনের সাড়া পাচ্ছেন কালকের থেকে আজ পর্যন্ত? গতকালকেই আমরা অ্যাকচুয়ালি লাঞ্চে আমরা কিছু ইনভাইটিস, যারা আমাদের খুব কাছের মানুষজনকে ইনভাইট করেছিলাম, তখনই দেখছি যে বাইরের লোক মানে চাইছে আমাদের ফুড টেস্ট করতে, ট্রাই করতে। অ্যান্ড ইভিনিং, মানে কালকের ইভিনিংটাও ছিল খুব সুন্দর ইভিনিং লাঞ্চ। আজকে স্যাটারডে, প্রথম স্যাটারডে রেস্টুরেন্ট পুরো ভর্তি ছিল, লাইক 12:30 থেকে জাস্ট আমাদের 3:30 4:30 পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট ফুলই ছিল এখন। তো আমরা আশা করছি দুর্গাপুরবাসীকে আমরা খুব ভালো বাঙালি খাওয়ার উপহার দিতে পারবো, এইটুকু আশা রেখে আমাদের সেই জার্নি আমাদের শুরু 2005 থেকে, হাতিবাগান থেকে। অ্যান্ড আমরা ধীরে ধীরে স্প্রেড করতে করতে নাও জাস্ট আমরা 10-20 days ব্যাক আমরা ব্যাঙ্গালোরে ওপেন করে আসলাম। এখন আমরা জাস্ট এই দুর্গাপুরবাসীর জন্য আমরা খুব ডিমান্ড ছিল যে আপনারা আসুন, মানে কষাকে ওইখানকার, সেই জন্য আমরা জাস্ট দুর্গাপুরে আসা, ভালোই লাগবে আমাদের খাওয়া, আমাদের পরিবেশন, আমাদের সমস্ত কিছু। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে একটা প্রশ্ন, আমরা তো যখন এই ধরনের অনুষ্ঠান করি তখন দর্শকদের একটা আগ্রহ থাকে, যেমন খাবার বিভিন্ন রকম দেখতে চায়, ঠিক তেমনই খাবারের দাম সম্বন্ধে সবার একটা প্রশ্ন থেকে যায়, তো সে বিষয়ে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? এইটুকুই বলতে পারি, খুব রিজনেবল অ্যান্ড পকেট ফ্রেন্ডলি, সবার মানে সবাই যাতে খেতে পারে সেই হিসাবেই আমাদের রেট রাখা, মেনু রেট রাখা। এমন কিছু ওভার প্রাইসও নয়, খুব হাই প্রাইসও নয়, খুব রিজনেবল রেট আমাদের। কষে কষার পুজো উপলক্ষে যে আয়োজন, তার নির্ঘণ্ট আপনারা শুনে নিলেন এই আউটলেটের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ মহাপাত্রের কাছ থেকে। আপনারা জানতে পারলেন যে আপনাদেরই অনুরোধে চলে এসেছে দুর্গাপুরের কষে কষার 22তম আউটলেট সিটি সেন্টারে। এখন আমার হাতে চলে এসেছে ঢাকাই মাংস। নামটা শুনেই বুঝতে পারছেন ওপার বাংলার ফ্লেভার। আসুন স্বাদ নিয়ে দেখি। অসাধারণ, একেবারে অন্য রকমের স্বাদ। এবার আমার হাতে রয়েছে কষে কষার স্পেশাল আইটেম, কষা মাংস। এটি একটি মাটনের রেসিপি। আপনাদেরকে বলে রাখি, এই মাটনের রেসিপিটার মূল বিশেষত্ব হচ্ছে এটি সম্পূর্ণ জল ছাড়া একটি রেসিপি। আসুন স্বাদ নিয়ে দেখি। কি বলবো দর্শক, একটা অ্যারোমেটিক ফ্লেভার, সফট টেন্ডারনেস, সাথে একটা ভেলভেটি টেক্সচার, যেটা খেলে অসাধারণ। আপনি এটা যা কিছুর সঙ্গে খেতে পারেন, ভাত, রুটি, পরোটা, অসাধারণ। জাস্ট এক কথা, মাংস মানে কষে কষা। দেখলেন তো, আগে তো মাটন খেলাম, যার স্বাদে আমি এখনো আবিষ্ট, কিন্তু ছেড়ে দিলে তো হবে না, কারণ আমার হাতে রয়েছে এখন কষা মুরগি। আসুন দেখি কেমন স্বাদ এটার।
অসাধারণ অসাধারণ, মানে আমি জাস্ট বোঝাতে পারছি না, অসাধারণ, ভীষণ অ্যারোমেটিক, সুন্দর এবং খুবই সুন্দর টেস্ট একটা, যেটা আমি আপনাদের এক্সপ্রেস করতে পারছি না। অবশ্যই এই স্বাদ নিতে হলে আপনাদের আসতে হবে। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কুচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। এবারে কষে কষায় মেইন একটি আইটেম সর্ষে ইলিশ, বুঝতে পারছেন তো, ওপার বাংলার ফ্লেভার। আসুন দেখি, সাইজটা একটু দেখাবো আপনাদের। ইয়াব বড় একটা পিস আমার হাতে চলে এসেছে, আমি তো একেবারে আপ্লুত এটি দেখে। এবার স্বাদ নিয়ে বলি কেমন খেতে। চমৎকার, এক কথায় চমৎকার। বাঙালি আর সর্ষে ইলিশের স্বাদ বুঝবে না, হতেই পারে না। কষে কষার এই যে সর্ষে ইলিশের স্বাদ, তা আস্বাদন করতে হলে আপনাদের আসতেই হবে কষে কষায় সিটি সেন্টারের 22তম আউটলেটে। তবে আর দেরি কিসের, এই পুজোর যে কোনো একটা দিন চলে আসুন নিজের কাছের মানুষকে সাথে নিয়ে এই বাঙালি খাবারের স্বাদ আস্বাদন করার জন্য। সকলে ধন্যবাদ। দুর্গাপুর থেকে নুরনিহার খাতুন, দা ই পেপার ডিজিটাল।